Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ 82.75 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 5244.13 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 452.94 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর বুলিশ মুডে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডি যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে চলে আসছে। ডিএসসি 30 সূচক 31.35 বৃদ্ধি পেয়ে 1875.48 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 24.75 বৃদ্ধি পেয়ে 1146.06 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে রেনেটা। ইন্ডেক্সকে আজ 12.11 পয়েন্ট প্লাস করছে। এরপরে আছে লিডিবিডি, এরপর পর্যায়ক্রমে আছে স্কয়ার ফার্মা, কোহিনুর কেমিক্যাল, ব্যাডবিসি, ওরিয়েন্ট ইনফিউশনস, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, রবি এশিয়াটা, ব্র্যাক ব্যাংক। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে আজকে ন্যাশনাল ব্যাংক, ইন্ডেক্সকে 1.18 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে ফরচুন শুজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, লিগেসি ফুড ওয়্যার, মিডল্যান্ড ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি কোম্পানি, প্রগতি লাইফ, মেঘনা লাইফ। আজকে মার্কেটে 287টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 56টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 50টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে এশিয়াটেক ল্যাবরেটরিজ, এরপর পর্যায়ক্রমে আছে লিডিবিডি, সিপার্ল, বিচ রিসোর্ট, বিসেসারি, রূপালী লাইফ, ফেকডিল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, ফরচুন শুজ, লাভেলো আইসক্রিম। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.78% প্লাস করছে। জুট সেক্টর 6.98% প্লাস করছে। সিমেন্ট সেক্টর 1.68% প্লাস করছে। মিসেলিনিয়াস সেক্টর 0.6% প্লাস করছে। সিরামিক সেক্টর 1.08% প্লাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 1.63% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 4.64% প্লাস করছে। কর্পোরেট বন্ড 0.58% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 5.75% প্লাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 2.25% প্লাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 1.89% প্লাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.65% প্লাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 2.01% প্লাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 3.98% প্লাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 1.09% প্লাস করছে। টেক্সটাইল সেক্টর 1.08% প্লাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 1.98% এবং ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 1.75% প্লাস করছে। নাও ফ্যান্টাস্টিক ডলার ট্রানজ্যাকশন রেট। টুডে ইজ 20 জুন 2024। এক ইউএস ডলার সমান 118 টাকা বাই এবং 118 টাকায় সেল ছিল মার্কেটে। নাও ব্লক ট্রানজ্যাকশন। আজকে মার্কেটে রূপালী লাইফ 4,29,200 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ফুয়াং ফুড এর 1,70,000 শেয়ার। ডাচ বাংলা ব্যাংকে 2,61,374টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। একমি পেস্টিসাইডের 2,93,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের 13,72,731টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সামরিতা হাসপাতালে 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। জিএমআই সিরিঞ্জ 10,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্সে 2,10,421টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মেঘনা ইন্স্যুরেন্সের 2,77,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইউনিলিভার কনজিউমার এর 1,80,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। শেয়ার বাজারে মৌলভিত্তিক শেয়ারগুলো আজ নড়ে চড়ে বসেছে। অনেকদিন পর শেয়ার বাজারে নড়ে চড়ে বসেছে মৌলভিত্তিক শেয়ার হিসাবে পরিচিত বড় মূলধনী কোম্পানির শেয়ার, যেগুলো বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দেয়। এসব শেয়ার দীর্ঘদিন যাবত প্রায় ঘুমিয়েছিল। সিংহভাগ কোম্পানি লেনদেন ছিল খুবই কম। আজ কোম্পানিগুলোর শেয়ার দর যেমন বেড়েছে, পাশাপাশি লেনদেনও ছিল চোখে পড়ার মতো। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লিন্ডিবিডি, রেনেটা, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক, হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ হোল্ডিং, গ্রামীণ ফোন, রবি আজিয়াটিয়া, ব্র্যাক ব্যাংক। এসব মৌলভিত্তির বড় মূল কোম্পানি শেয়ার দর বাড়াতে শেয়ার বাজারের সূচকের বড় উত্থান হয়েছে। দীর্ঘদিন পর বিনিয়োগকারীদের শেয়ার বাজারে এমন উত্থান দেখছে। কোম্পানিগুলোর মধ্যে রেনেটা, ওয়ালটন হাইটেক পাকে বিক্রেতা শূন্য ছিল। এর দৃশ্য দেখা গেল অনেকদিন পর। অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণার কারণে একদিনে লিন্ডিবিডির দর বেড়েছে 43% বেশি। চলতি বছরের 5 মাস 13 দিনে শেয়ার বাজার সূচক কমেছে 1,229 পয়েন্ট। এই সময়ে বিনিয়োগকারীদের মূলধন হারিয়েছে 1,47,256 কোটি টাকা। বছরের শুরুতে 1 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল 6,246 পয়েন্ট। বাজার মূলধন ছিল 7,80,849 কোটি টাকা। ঈদের দুদিন আগে ডিএসই সূচক কমে দাঁড়িয়েছে 5,117 পয়েন্ট এবং বাজার মূলধন দাঁড়িয়েছে 6,33,593 কোটি টাকা। 5 মাস 13 দিনে ডিএসই সূচক কমে গেছে 1,129 পয়েন্ট আর বাজার মূলধন কমে গেছে 1,47,256 কোটি টাকা। ঈদের আগে 12 জুন বাজার ঘুরে দাঁড়ায়। ঈদের আগে 2 দিনে সূচক উদ্ধার হয় 47 পয়েন্ট এবং বিনিয়োগকারীদের মূলধন হয়েছে 2,923 কোটি টাকা। ঈদের পরে দ্বিতীয় দিনে সূচক বেড়েছে 83 পয়েন্টের কাছাকাছি, যার ফলে একই দিনে বিনিয়োগকারীদের মূলধন ফিরিয়েছে 6,791 কোটি টাকা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মা পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ট্রেডিং কোড হলো স্কয়ার ফার্মা। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 206 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে স্কয়ার ফার্মা এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 197 টাকা 20 পয়সা এবং স্কয়ার ফার্মা এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 222 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 1,000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 886.451 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির, বিশাল রিজার্ভ রয়েছে, 10,429.6 কোটি টাকা রিজার্ভ রয়েছে। লাস্ট এজিএম হেল্ড অন 14th December 2023 ফর দি ইয়ারিং ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 88,64,51,010টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 105% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 20 জুন 2024 পি রেশিও হলো 9.65। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 16.03, 20 সালে 15.82, 21 সালে 17.99, 22 সালে 20.51, 23 সালে 21.41। অর্থাৎ স্কয়ার ফার্মা এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 86.03, 20 সালে 91.57, 21 সালে 102.54, 22 সালে 116.7 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 129.95। অর্থাৎ স্কয়ার ফার্মা এই কোম্পানিটি এনএভি পার শেয়ার গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট এই স্কয়ার ফার্মা এই কোম্পানিটি 2019 সালে প্রফিট ছিল হলো 1,264.572 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 1,898.014 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। স্কয়ার ফার্মা এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 5। স্কয়ার ফার্মা এই কোম্পানিটি শেয়ার বাজারে 1995 সালে
তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023, স্পন্সর ডাইরেক্টর কাছে রয়েছে 34.67% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 15.19% শেয়ার। ফরেনের কাছে ছিল 13.18% শেয়ার। পাবলিকের কাছে 36.96% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্ট পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 35.67% শেয়ার। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 13.7। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 15.17%, কিন্তু ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 35.46% শেয়ার। অর্থাৎ ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 2024 সালে এসে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ, আর কমেছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। স্কয়ার ফার্মা এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 61.861 কোটি টাকা এবং লং টার্ম লোন 136.836 কোটি টাকা। স্কয়ার ফার্মা এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হল 88.65 কোটি। এর মধ্যে ডাইরেক্টর হোল্ড করতেছে হলো 31.43 কোটি শেয়ার। ইনস্টিটিউশন কাছে রয়েছে 13.45 কোটি শেয়ার, আর ফরেনের কাছে রয়েছে 12.14 কোটি শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 31.62 কোটি শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.09% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। সঙ্গে সঙ্গে পাবলিকেরও শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে 0.07%, আর কমেছে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.16%। এখন স্কয়ার ফার্মা এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ মিডিল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন, এবং MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে সবেমাত্র মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে স্কয়ার ফার্মা এই কোম্পানির শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানির শেয়ারটি প্রায় এরকম প্রাইস হ্রাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।